হাই গাইস, চলে এলাম অ্যানাদার একটা টপিক নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো কলকাতা মেট্রো নিয়ে। সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে কলকাতা মেট্রো। এমনটাই খবর। কবি সুভাষ মেট্রো স্টেশন 1 বছরেও খুলবে না তালা। চরম দুর্যোগের মুখে যাত্রীরা। ঠিক কেন? এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আভ্যন্তরীণ তথ্য বলছে কর্মী সংকটও উদ্বেগের কারণ। অনুমোদিত কর্মীর সংখ্যা থেকে প্রায় 40% কাছাকাছি কর্মী কম আছে। রক্ষণাবেক্ষণ এবং নজরদারির ত্রুটি কোন মাত্রায় যে পৌঁছেছে তা গত 1 বছরের একাধিক ঘটনায় প্রমাণিত। বুঝতে পারলে গাইস? মানে ওয়েস্ট বেঙ্গলের কী দুর্দশা দাঁড়িয়েছে। রাজ্য সরকার বা বিভিন্ন এই যে কলকাতা মেট্রোর তত্ত্বাবধানে যারা আছে, এতটা গাফিলতি যে কর্মী ছাঁটাই চলছে আমাদের দেশ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, বিভিন্ন কর্মসংস্থানে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ছাঁটাই পর্ব চলছে, কিন্তু নিয়োগ পর্ব চলছে না। যে কটা কর্মী রাখা হয়েছে সে কটা কর্মীতে তাতেও প্রচণ্ড অসঙ্গতি। 100 দিনের কাজে ঠিক করে পয়সা না দেওয়া, দিনমজুরি না দেওয়া, লেবার চার্জ না দেওয়া, তারা কাজটা করবে কী করে? তার মধ্যে কর্মীর সংখ্যা কম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে না গিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি, এই আভ্যন্তরীণ সরকার যে ব্রিজগুলো করেছে ওপরে, উড়ালপুল, সেই উড়ালপুলে তো কোথায় কি ফাটল ধরছে, কোথায় কি চিড় ধরছে সেটা তো খেয়াল রাখতে হবে। কর্মী নিয়োগ করতে হবে, কর্মসংস্থান করতে হবে, এমপ্লয়মেন্ট করতে হবে, সেটা না। আজকে কলকাতা মেট্রো, কবি সুভাষ মেট্রো, এই অবস্থা কেন? এই মেট্রো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, এখন আভ্যন্তরীণ সরকার যে আছেন, যিনি আছেন, তিনি কি করেছেন? কোনো সরকারই করেননি। মেট্রো যেখানে বাড়ানো হয়েছে তাও সেটা ওভারব্রিজ দিয়ে করা হয়েছে। পাতাল রেলের কাজ কোন সরকার করেছে? আমাদের ইংরেজরা যে স্থাপত্য রেখে গেছে, সেখানে রক্ষণাবেক্ষণের কাজে কোন সরকার ঠিক মতন হস্তক্ষেপ করেছে? বলতে পারবেন? পারবেন না। আজকে মেট্রো স্টেশনগুলোর যদি দায়িত্ব ঠিক মতন করে পালন করা হতো, রক্ষণাবেক্ষণে করার দায়িত্ব পালন করা হতো, পর্যবেক্ষণ করা হতো, আজকে আভ্যন্তরীণ তথ্য কি বলছে? বলছে কর্মী সংকটটাই উদ্বেগের কারণ। কেন? কেন আপনারা কর্মী রাখেননি? ওয়েস্ট বেঙ্গল সরকারের কি টাকা নেই? বারবার কিছু হলেই আমরা কেন্দ্রীয় সরকারের দিকে হাত বাড়াই, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলি, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের জন্য আজকে এই অধঃপতন। না, প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা সরকার আছে, সরকারের দায়িত্ব সেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজ্যের আভ্যন্তরীণ বিষয়গুলো ঠিক রাখা, পরিকাঠামোগুলোকে ঠিক রাখা। আমাদের এই কলকাতা মেট্রো একটা ইমোশন বলতে পারেন। আমরা যখনই কোথাও বাসে যাই না, যখন দেখি ভিড় বা যখন দেখি মনে করি আরেকটু শর্টে আমরা যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তাহলে আমরা ট্রেন বা মেট্রো ব্যবহার করি। আমাদের মতো নিত্য প্যাসেঞ্জাররা, দৈনন্দিন যারা মানে প্যাসেঞ্জার, যারা যাত্রীরা, তাদের চেয়ে এটা কি ভালো বুঝে না। সেই মেট্রোর টিকিটের দাম কমে না, সেই মেট্রোর টিকিটের দাম কমানো হয় না, মেট্রোর টিকিটের মান্থলি হয় না, হয় কিন্তু কোনো রকম ডিসকাউন্ট ছাড় হয় না। শুধু স্মার্ট কার্ড করা হয়েছে কেন? যেন লাইনে দাঁড়িয়ে যেতে ঘন্টার পর ঘন্টা সময়টা না নষ্ট হয়। তাও এত ত্রুটি ব্যবস্থা, এত গাফিলতি যে কখনো টোকেন বেরোচ্ছে না, কখনো টেকনিক্যাল সমস্যা, কখনো ওই সমস্যা, কখনো সেই সমস্যা।
বাধ্য হয়ে লাইন চেঞ্জ করে তখন কাগজের টোকেন ব্যবহার করতে হয়। আমাদের দেশে সরকার গঠন হচ্ছে, সরকার আমাদের এই যে টেকনিক্যাল তরফ পরিকাঠামোগুলো তো উন্নত হবে না, ডাউনে চলে যাচ্ছি আমরা, ডাউনে। কেন? ব্রিটিশ সরকার, ইংরেজরা যে স্থাপত্য রেখে গেছে, তারা আমাদেরকে কী শিক্ষা দেয়? যে আমাদের মতন তোমরাও দেখে আমাদের মতন নকশা তৈরি করার চেষ্টা করো, আমাদের থেকে আরও এগিয়ে যাও। ব্রিটিশ সরকার তাড়ানোর মানে এই নয় যে আমরা সব কিছু ভুলে গেছি, আমরা উন্নত করব না, দেশের পরিকাঠামো আরও উন্নত লেভেলে নিয়ে যাব না। আচ্ছা, এবারে বলি কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা আরও বাড়ছে দিনকে দিন। কবে স্টেশন খুলবে তা নিশ্চিতভাবে বলতেই পারছে না মেট্রো কর্তৃপক্ষ, মেট্রো কর্তৃপক্ষ বলতে পারছে না। রেল কর্তৃপক্ষের যেরকম মানে কে টিকিট কাটছে না সেদিকে নজরদারির কোনো ব্যবস্থা নেই, কিন্তু মেট্রো কর্তৃপক্ষ সেই দিকে নজরদারি আছে। মেট্রো টিকিটের দাম কমে না, করোনার পরবর্তীকালে মেট্রো টিকিটের দাম হু করে বেড়ে গেছে, ন্যূনতম যেখানে 5 টাকা সেখানে 10 টাকা হয়ে গেছে। আপনি যদি যতীন দাস পার্ক থেকে শ্যামবাজার যান 20 রুপিস, কেন? এটা তো 10 থেকে 15 টাকা হতে পারতো, সাধারণ মানুষের কথা ভেবে মান্থলি করা যেতে পারতো, ডিসকাউন্ট দেওয়া যেতে পারতো না। আর সেই মেট্রো কর্তৃপক্ষের এত গাফিলতি, এর তত্ত্বাবধানে যে সরকার আছে তাদের এত গাফিলতি যে আজকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে গেল। পিলারে পিলারে ফাটল দেখা যাচ্ছে। গত সোমবার থেকে বন্ধ এই পরিষেবা, এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে 78টা স্টেশন। ইতিমধ্যে টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। এগুলো আপনাদের আগে মনে ছিল না? কি করছিলেন আপনারা এত বছর যাবৎ প্রজন্মের প্রজন্ম? আজকে মেট্রো স্টেশন চালু হয়েছে, মেট্রো পাতাল রেলে যে মেট্রো বহু পূর্বে চালিত হয়েছে, বহু পূর্বে। আপনাদের এতদিন মনে পড়েনি যে কর্মী নিয়োগ করব, কোথায় কোথায় ফাটল ধরেছে, পিলারে পিলারে ফাটল ধরছে, সেদিকে নজরদারি রাখবো। আজকে এই যে স্টেশন ভেঙে ফেলছেন, টেন্ডার জারি করছে, এতে খরচা হচ্ছে না? আপনারা যদি দুটো পয়সা দিয়ে কর্মী মানে নিয়োগ করতেন, কী প্রবলেম? প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো চলছে, শর্টকাটে ঢিল মারার চেষ্টা। যেখানে 10টা কর্মী না রেখে একটা কর্মীকেই দিয়ে তাকে 12 ঘন্টা খাটিয়ে কি করে কাজ হাসিল করা যায়, এই শর্টকাট প্রসেসগুলো চলছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে সর্বশেষ স্টেশন হলো কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। কবি সুভাষ স্টেশনটি হলো মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ছে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে নতুন কবে স্টেশন তৈরি করতে, মানে নতুন করে স্টেশন তৈরি করতে ন্যূনতম 9 থেকে 10 মাস সময় লাগবে, আরও বেশি। কেন আমাদের এখানে গাফিলতি বেশি। যেসব কর্মীরা কাজ করবে, যেসব ইঞ্জিনিয়াররা কাজ করবে, তারা তো ইন্সপায়ার হচ্ছে ভাইরা ভাই থেকে ইন্সপায়ার। তারাও এখন 2 নম্বরই কাজ করবে, 3 নম্বরই কাজ করবে, সেখানেও আর একটা সময় লাগবে। হায়রান হবেন প্যাসেঞ্জাররা, মানে নিত্যযাত্রীরা, আমাদের মতো সাধারণ মানুষরা। আপনাদের মতো যাদের বড় লোকই চাল, যারা গদিতে বসে আছেন, তারা তো গাড়িতে যাবেন, গাড়িতে করে আপনারা যাতায়াত করবেন এসিতে চেপে, আপনারা বুঝবেন কি করে? সেই সময় 1 বছর পেরিয়ে যেতে পারে, মানে 9 থেকে 10 মাসের বেশি সময় লাগতে পারে। আমার তো মনে হয় এটা 2 থেকে 3 বছর লাগবে। যদি আপনারা ঠিক করে কাজ করেন পজিটিভলি, তাহলে সেটা হয়তো 1 বছরের মতন লাগতে পারে, কিন্তু আপনাদের কাজে তো প্রত্যেকবার অসঙ্গতি গাফিলতি লক্ষ্য করা যায়। দক্ষিণ শহরতলি রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরও চরমে উঠবে।
এবার এই প্যাসেঞ্জারগুলোই বাসে ভিড় করবে, ট্রেনে ভিড় করবে, আর আমরা দুর্ভোগটা সহ্য করব। মোট 9,42,00,000 টাকা ব্যয় তৈরি হবে নতুন মেট্রো স্টেশন। এই টাকাটা আপনাদের আগে ছিল না? শুধু পিলারে পিলারে ফাটল নয়, প্ল্যাটফর্মের অবস্থার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21টি স্তম্ভ বা পিলার রয়েছে কবি সুভাষ স্টেশনে। 21টি স্তম্ভের মধ্যে 4টি স্তম্ভে ফাটল ধরা পড়েছে। তবে বাস্তব চিত্র বলছে কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভেই অল্প বিস্তর ফাটল ধরেছে। আভ্যন্তরীণ তথ্য বলছে কর্মী সংকট এর উদ্বেগের কারণ। অনুমোদিত কর্মীর সংখ্যা থেকে প্রায় 40% কাছাকাছি কর্মী কম আছে। রক্ষণাবেক্ষণ এবং নজরদারি ত্রুটি কোন মাত্রায় যে পৌঁছেছে, তা আশ্চর্যের বিষয়। 5টি মেট্রো স্টেশনে বর্ষার জমা জল ডিওয়াল দিয়ে ভেতরে এসে ভূগর্ভের ভিতরেই স্টেশন থই থই করে ফেলে। চাঁদনি চক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝ বরাবর অংশে ঝর্ণার মধ্যে জল পড়তে দেখা গিয়েছে। মাস খানেক আগে ঝড়ো হাওয়ায় কবি নজরুল মেট্রো স্টেশনের শেড উড়ে যায়, যার প্রভাব পড়ে মেট্রো পরিষেবায়। আর এবার কবি সুভাষ। হায় রে হায় সরকার, হায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই ব্যবস্থা, আভ্যন্তরীণ ব্যবস্থা। আপনারাই বলুন এবার কী বলবেন সাধারণ মানুষ। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সরকার বলতে দ্বিধা নেই। উন্নতির মাত্রা আমি খুব কম দেখতে পাচ্ছি। আমরা সবাই দেশবাসী, গোটা ওয়েস্ট বেঙ্গলবাসী দেখতে পাচ্ছে। আমাদের এখানে নিয়োগ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেখানে দুর্নীতি। সব কিছুতে আমাদের নাজেহাল অবস্থা হচ্ছে দিনের পর দিন। ওয়েস্ট বেঙ্গলের চাকরির ব্যবস্থাটা কত পার্সেন্ট ছিল জানেন? মোটামুটি 31% মতন ছিল। সেটা কোথায় নেমে এসেছে জানেন? 2 থেকে 3%। সাধারণ মানুষরা, জনগণরাই একমাত্র চেঞ্জ করতে পারি। আমরা সরকার চেঞ্জ করতে পারি, আমরা সব কিছু চেঞ্জ করতে পারি, নিয়ম কাঠামো রুল আমরা চেঞ্জ করতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি। আমি তো একজন সাধারণ মানুষ, ভিডিও করছি, সত্যিটা আপনাদের কাছে তুলে ধরছি। জানি না এই ভিডিও সবার কতদূর কত মানুষের কাছে পৌঁছাবে কিনা। এই ছিল আমার ভিডিও। আপনারা বলুন এবার, আপনারা আপনাদের মতামত জানান কমেন্টে। শুধু কমেন্টেই মতামত জানালে হবে না, আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আপনারা কী করবেন, পরবর্তী পদক্ষেপ আপনাদের ঠিক কী সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই ছিল আমার ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। জানি না এই ভিডিওটি কতটা দেখবেন, কিন্তু আজকে আমি সীমা অতিক্রম করে গেলাম। আমি এটা চেপে রাখতে পারছি না। কী দুর্দশা আসছে, কোনো উন্নতি নেই, কোনো পরিকাঠামো নেই। দেশের আজকে ওয়েস্ট বেঙ্গলের আজকে দুরবস্থা, তার জন্য কারা দায়ী? জনগণ দায়ী, জনগণ দায়ী, আপনারা দায়ী। আপনারা প্রতিবাদ করেন না, আপনারা সব কিছু মুখ বুঝে সহ্য করেন। আপনারাই বলেন সাপের গালে চুমো খাবেন, ব্যাঙের গালেও চুমো খাবেন। আপনাদের মাথাটা ব্রাশ করে ব্রেন ওয়াশ হয়ে গেছে, তাই আপনারা ভালো মতো কোনোটা বুঝতে পারছেন না। এখনও সময় আছে, বেরিয়ে আসুন, প্রতিবাদ করুন, আর সহ্য করবেন না। দেশের উন্নতির কথা ভাবুন, পরবর্তী প্রজন্মের কথা ভাবুন, তাহলে দেশটা এগিয়ে যাবে, আমাদের পশ্চিমবঙ্গটা এগিয়ে যাবে। এই ছিল আমার ভিডিও। টাটা, ভালো থাকবেন গাইস। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, অবশ্যই ফলো করে দাও। টাটা।